আসাটাই উচিত, ঠিক কিনা? তো যাই না হোক, আমি আপনাদিগকে বেশি সময় কষ্ট দিব না, আর আপনাদেরকে আমি কষ্ট দিয়ে বিভ্রান্ত করে আমি আপনাদের মনে আঘাত দিতে চাই না। তো কথা হলো যে আল্লাহর ওলির দরবারে যারা খালিস নিয়তে আসে তাদের ঝুলনাটা হয়তো খালি থাকে, কিন্তু যাওয়ার টাইমে আল্লাহ তাআলা পুরা করে দেয়, ভর্তি করে দেয়। সুবহানাল্লাহ। তো অল্প সময় ধৈর্য ধরেন, অল্প সময় ধৈর্য ধারণ করে বসে যান, পাক্কা নিয়ত নেক উদ্দেশ্য নিয়ে বসেন। নিশ্চয় আল্লাহ তাআলা আপনার এবং আমার উপরে রহমত দিবে, এবং রহমতের দরজা আল্লাহ আমাদের জন্য নিশ্চয়ই খুলে দিবে যদি আমাদের নেক উদ্দেশ্য থাকে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্যেই অল্প সকলেই গভীর মনোযোগ দিয়ে, যাই দুই চারটি আলোচনা হয় আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এইদিকে ওইদিকে ধ্যান দিবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কারণ সময়ের ভাই মূল্য আছে, আছে কি না? সময়ের মূল্য আছে না? সময়ের বহুত মূল্য আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া আহলি সুন্নাতিহি আজমাইন। লা নাবিয়্যা বা'দাহু হুয়া রাহমাতাল লিল আলামিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া শাফিউল মুজনাবিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. একটা জবানও বন্ধ রাখবেন না, যত পারা যায় আওয়াজ বাড়িয়ে দেন। আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে, নবীজির ভালোবাসার বিনিময়ে প্রমাণ করে দেন আমরা এখান থেকে, মঙ্গলদৈ এলাকা থেকে, বাগপুরি এলাকা থেকে আল্লাহ রাসূলকে এমন ভালোবাসি যাতে করে আমার নবী মদিনা মনোয়ারা থেকে জানতে পায় বাগপুরীর মানুষগুলি রাসূলের দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ওরে কি খেলা খেলাইলা মৌলা, কি খেলা খেলাইলা, ক্ষণে দোষী ক্ষণে গনি আদমকে বানাইলা। আল্লাহ তোমারি মহিমা যত বুঝিতে না পারি, মুকরুমকে সৃজন করে বিপদে ফেলাইলি। কি খেলা খেলাইলি মৌলা, কি খেলা খেলাইলি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। তোমায় কত ভালোবাসি ও হে নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। কথা কোন ঠিক কিনা? তোমায় কত ভালোবাসি ও হে নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। ওরে ভালোবাসা বুকের ভিতরে রাইখাছি তোমায় যতন করে। ওরে ভালোবাসা বুকের ভিতরে রাইখাছি তোমায় যতন করে। ওরে প্রেম সুথায় দিয়া বেড়া বানাইছি এই গরখানায়। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ওরে প্রেম সুথায় দিয়া বেড়া বানাইছি এই গরখানায়, জগতে নাই তোমার তুলনা। তোমায় কত ভালোবাসি ও হে নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা। ওরে হযরত মা বিয়ার ঘরে এজিত কাশির যাইলি, নবীর বংশ রক্তর স্রোতে কারবালায় ভাসাইলি। কি খেলা খেলাইলি মৌলা, কি খেলা খেলাইলি। ওরে এজিত কয়ে ফুরাত নদী বাহাল রাখিলি, তবে কেন এক ফুটা জল ইমামকে না দিলি। কুন্দুসেতে এক বিন্দু জল হুসেনকে না দিলি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা। ওরে মক্কাতে জন্মিল নবী, তারে কেউ চিনে না, মদিনায় গেল নবী, শহর হইল সোনা গো
শেহের হইল সোনা, সেই দেশের মানুষ নবীকে পায়া হইল বেহুশ। নবী কোন দেশের মানুষ মায়া না পুরুষ, নবী কোন দেশের মানুষ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা। উপস্থিত আজকের এই পবিত্র ঔরসে মোবারকের মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত হজরতে আল্লামা খলিফা মাওলানা মোহাম্মদ মহিবুল ইসলাম সাহেব, উপস্থিত দিগার উলামা ইকরাম, বুজুর্গানে দিন, জামাতে ইসলামিয়া, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই বন্ধুরা, পর্দানিশীন, পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, আমি আপনাদিগকে সালাম জানাইতেছি। একটা জবানও বন্ধ রাখবেন না, আশা করি সকলেই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম মুসলমান, প্রথমে আমাদের কাজ কোনটা? আমরা যদি সঠিক মুসলমান, তাহলে আমাদের কাজ কোনটা? পেহলে সালাম, উসকে বাদ কালাম। প্রথমে এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হওয়া মাত্রই সালাম দিতে হয়। কথা কোন ঠিক কি? সালাম দিলেই বোঝা গেল সে যতই কিছু পরিবেশ, তার পোশাক পরিবর্তন করুক, সালাম দিলেই বোঝা গেল সে মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? না হলে রাস্তাঘাটে, হাটে বাজারে কাপড় দেখে চিনা যায় না, যায় কি সহজে? বোঝা যায়? বোঝা যায় না। আমার বন্ধুরা, দাড়ি দেখলেও বোঝা যায় না, যায় কি? মুসলমান দাড়ি রাখছে মুখে, তো দেখবেন পাঞ্জাব যারা ড্রাইভার, ট্রাক চালায় পাঞ্জাব, তো তাদের মুখেও দাড়ি আছে, আছে কিনা? এই যে দাদুর মুখে যে দাড়ি, তাদের দাড়ি দাদুর মুখের দাড়ি সে আরো লম্বা, ঠিক না? আর ওরা যে পাগড়ি বাঁধে, বাবারে বাবা, আমাদের সেই আরো বড়। আপনারা কি করেন? আছে না নাই? তবে ওদের মুখেও দাড়ি, আপনাদের আমাদের মুখেও দাড়ি, ঠিক কিনা? তবে ওনাদের দাড়ি আর আল্লাহ রাসূলের উম্মতের মুখের দাড়ি দিন আর রাত্রের মতো পার্থক্য আছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। দিন এবং রাত্রের মতো পার্থক্য আছে। কথা কোন ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, আমরা এখানে কেন আসলাম? কি পাবো? কি নিয়ে যাব? নিশ্চয় এর একটা উদ্দেশ্য আছে। কথা কোন আছে কিনা? কালকে যদি আপনাদিগকে বলা হয় যে এই জায়গায় আপনারা বসে থাকেন, 500 করে টাকা দেওয়া হবে, আপনারা বসবেন কি? বসবেন? এইভাবে মাটিতে বসে থাকবেন? থাকবেন না। তবে আজকে সারা রাত চলে গেলেও কোনো ধরনের সমস্যা নাই। তাহলে বোঝা গেল যে এই চতালটা, এই জমিটা অন্য দিনের মতো নয়, আজকের রাত অন্য দিনের মতো নয়। চলে গেছে, কালকে চলে গেছে, সেই রাত্রের মতো আজকের রাত নয়। পার্থক্য আছে কিনা? এইখানে উলামাগণ বসেছে, কালকে এখানে বসবে না। কথা কোন ঠিক কিনা? আরো একটি কথা আছে যে আজকের এই উরুসে মোবারকে আমরা আপনারা এসেছি, কারো জন্য হয়তো পারে আজকেই শেষ, জীবনের শেষ কারো সাক্ষাৎ, সেটা আল্লাহই ভালো জানেন। কথা কোন ঠিক কিনা? হয়তো পারে না এমন জীবনের শেষ আজকের জলসাই কারো জন্য হয়তো পারে, সেটা আল্লাহ জানেন কার হায়াত কতদিন আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, অল্প সময় যদি আমরা বসি, তাহলে আল্লাহ রাসূলের মোহাব্বত নিয়ে বসতে হয়, যাতে করে আপনার আর আমার জীবনটা পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তো আমার বন্ধুগণ, সর্বপ্রথমে কুরআন মজিদ ও ফুরকান ও হামিদ থেকে একটু করে আয়াত তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আয় মুমিন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, আয় মুমিন। আল্লাহ তাআলা কথাটা বুঝতে হবে সঠিকভাবে। আল্লাহ তাআলা বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আয় মুমিন, নির্দিষ্ট করে বলছে, কথা কোন ঠিক কিনা? আয় মুমিন, নির্দিষ্ট করে বলছে। আয় মুমিন, নাম ধরে ডাক দিয়ে বলছে, কথা কোন ঠিক কিনা? কাদেরকে বলতেছে? বলছে কাদেরকে? কথা কয় না মুসলমান। কাদেরকে বলছে? মুমিন। আয় মুমিন, নিশ্চয় আসিতেছে। মুমিনদেরকে আল্লাহ তাআলা খবর পৌঁছায় দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আয় মুমিন, মুমিন পার্টিকে আল্লাহ তাআলা সুন্দর করে বুঝাই দিতেছে। আয় মুমিন, নিশ্চয় আসিতেছে তোমাদের মধ্যে একটি নূর। সুবহানাল্লাহ। নিশ্চয় আসিতেছে তোমাদের মধ্যে কি? কয়টা? কথা কয় না মুসলমান। কয়টা? নিশ্চয় আসিতেছে তোমাদের মধ্যে একটি নূর। নিশ্চয় আসিতেছে তোমাদের মধ্যে একটি নূর। ওয়া কিতাবুম, ওই নূরকে চিনার জন্য। সে নূরটা কি তোমরা জানবা না, চিনবা না, বুঝবা না, কথা কোন ঠিক কিনা? তো সেই নূরটা কি? নূর কাকে বলে? নূর কি, কাকে বলে? সেই নূরটাকে চিনার জন্য এই মুমিন পার্টিকে দেওয়া হলো একখানা কিতাব। ও কিতাবুম মুবিন, এই মুমিন পার্টিকে দেওয়া হলো নূরকে চিনার জন্য একখানা কিতাব। বুঝার কাম শেষ, বোঝা গেছে তো? দেওয়া হলো মুমিন পার্টিকে। কোন পার্টিকে ভাই? মুমিন পার্টিকে দেওয়া হলো। এবার যদি প্রশ্ন করা যায়, হুজুর আজকে যে উরুসে মোবারকে আমরা আসলাম, আমরা কি সবাই মুমিন? কে বলতে পারবে? আমি কি মুমিন? আপনি কি মুমিন? সন্দেহ আছে কি নাই? কথা কয় না। সন্দেহ আছে কি নাই? ডাইরেক্ট কেউ বলতে পারবে যে আমি মুমিন? বলতে পারবে? পারবে না। নিশ্চয় এর মধ্যে সন্দেহ আসবে, আসবে না? তো আল্লাহ তাআলা বলছে, আয় মুমিন, নিশ্চয় আসিতেছে তোমাদের মধ্যে একটি নূর। আর সেই নূর কি জিনিস, নূর কাকে বলে, সেই নূরকে চিনার জন্য সঙ্গে দেওয়া হলো একখানা ইসলামিয়া খোলা কিতাব। কি কিতাব? ইসলামিয়া কিতাব। কি কিতাব? ইসলামিয়া খোলা কিতাব। খোলা কিতাব, যেখানে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলেছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কাদের জন্য ভাই? মুত্তাকিদের জন্য। প্রথমে আমরা কি বুঝেছি? আল্লাহ একটা পার্টিকে ডাক দিছিল, মুমিন পার্টিকে। মুমিন পার্টিকে, মুমিনকে আল্লাহ জানিয়ে দিছে যে নূর কি জিনিস চিনতে হলে তোমাদের কোনখানে যেতে হবে? যেই কিতাব, ইসলামিয়া খোলা কিতাব, যেখানে কোনো সন্দেহ নাই, ওই কিতাবে কোনো সন্দেহ নাই। দলিল, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহই নাই, মুত্তাকিদের জন্য। বুঝতে হবে তো, মুত্তাকিদের জন্য, সবার জন্য না। কথাটা বুঝাইতে পারছি? সবার জন্য না, মুত্তাকিদের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বোঝা গেল মুত্তাকিদের জন্য এই কুরআন বাতায়ে দিবে, রাস্তা দেখায়া দিবে কোনটা জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সবাইকে না, সবাইকে কি? এখন আপনি আর আমি যদি ভাই ভাই আমরা একই, এটা সম্ভব? কি কন?
এটা সম্ভব? এখন আপনি যদি কন যে এই যে ইনি কি কয় উকিল সাহেব না, ইনি ধরেন আপনাদের এলাকার কি বোঝার জন্য বলছি, ইনি উকিল সাহেব। এখন ওনাকে যদি আমি আপনার মতো আমার মতো মনে করি, কালকে কোর্টে যাওয়ার টাইমে যখন জাজের সামনে যাওয়া হবে তখন খেলাটা বোঝা যাবে। কথা কয় না মুসলমান? কথা কয় না মুসলমান? আজকে তো উনি আমাদের সাথে জেনারেল, কথা কোন ঠিক কিনা? কালকে যখন কোর্টে কোনো মামলায় নিয়ে যখন যাবে তো তিনি যাবে সেইখানে জাজের সামনে, তিনার কোনো পারমিশনের দরকার নাই। আর আপনি আমি গেলে পুলিশ বলবে ঠেরো, বলবে কি নাই? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আমাদের মধ্যে বেমার আছে কি নাই? বেমার আছে। তাহলে বোঝা গেল চলি একসাথে, উঠা বসা করতেছি একসাথে, বন্ধু তো আমার ঠিক আছে। তাহলে আসল জায়গায় গেলে খেউরালের পরিচয় ফিল্টে গেলে, আপনি কি কন? খেউরালের পরিচয় ফিল্টে গেলে সেখানে শাহজাহান ভাই থাকে না। কথা কয় না মুজা? সেখানে শাহজাহান ভাই থাকে না, ঠিক কি না? সেইখানে আর শাহজাহান ভাই থাকে না। আজকে তো শাহজাহান ভাই, কালকে থাকবে না। থাকবে কি? থাকবে না। তো আমার বন্ধুগণ, কালকে শাহজাহান ভাই থাকবে না। কথাটা বুঝাইতে পারছি কি? বুঝাইতে পারছি। তাহলে কালকে শাহজাহান ভাই থাকবে না, উনাকে আমি আপনি দাম দেই চাই না দেই, উনার কোনো কিছু যায় আসে না। তবে কালকে যিনি দাম দিবে, যেখানে উনার মূল্য আছে, যেখানে দাম দিবে, যেখানে গেলে তার ওজন আছে, যেখানে গেলে তার পজিশন আছে, যেখানে গেলে তার সম্মান আছে, যেখানে গেলে তিনার কথার দাম আছে, যেখানে গেলে তিনার কথা দিয়া আপনার আমার উপকার হবে, তিনি যদি মেনে নেয়, তাহলে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন না মানলেই বা হবে কি? কথা কয় না মুসলমান? কথা কোন ঠিক কিনা? হয় না নাই? তো এই জন্য আল্লাহ তাআলা বলেছে সবাইকে না, সবাইকে সবাইকে বলে নাই। আল্লাহ বলেছে কি? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি হয়ে গেছে, সালেহীন হয়ে গেছে, পরহেজগার হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, নবীর তরিকার মধ্যে যারা দাখিল হয়ে গেছে, তাদেরকে আল্লাহ একটা পার্টি বানাইছে, দল বানাইছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনারা একটা দল হয়ে গেছে, উনারা একটা দল হয়ে গেছে। আল্লাহ উনাদেরকে একটা দল বানায় ডাক দিছে। তারা কি দল? তারা মুত্তাকি। আর উনারাই যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ তাদের উপরেই রহমত দিবে। সুবহানাল্লাহ। কথা কোন দিবে না নাই? তাহলে বুঝতে হবে কোরআন পড়েছি ঠিক, তবে কোরআন শরীফের আয়াত পড়ি ঠিক, কোরআনের আয়াত বুঝি ঠিক, তবে আমি কোরআন তেলাওয়াত করার পরে এই কোরআনের আয়াতের দ্বারা অন্য ভাইয়ের উপকার হয় না। তার কারণ কি? কথা কোন ঠিক কিনা? বুঝা গেল কোরআন তো সত্য, কোরআনের আয়াত হয়েছে সত্য, তবে আমার মুখের ভিতরে কিছু ভেজাল আছে। ঠিক আছে না নাই? মুখের ভিতরে কিছু ভেজাল আছে না নাই? মুখের ভিতরে কিছু ভেজাল আছে, যার জন্য আপনি আমি কোরআন তেলাওয়াত করি ঠিক, কোরআন পড়ে নামাজ পড়ি ঠিক, কিন্তু জান্নাতের আশা নাই, সন্দেহ থাকে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ওখানে কান দেওয়ার দরকার নাই, এখানে শুনেন আমার বন্ধুগণ। এর ভিতরে আজকের এই জলসার ভিতরে ওপেনলি আমি বলে দিছি, এইখানে আল্লাহর ওলির দরবারে আমার বন্ধুগণ কেউ এসেছে সালিহিন নিয়ত নিয়ে, কেউ এসেছে পরহেজগার নিয়ত নিয়ে। দরকার নাই, দরকার নাই ভাই, বসে থাকুন, দরকার নাই। সালিহিন তোমরা ওখানে যাও না। সালিহিন নিয়ত নিয়ে, পরহেজগার নিয়ত নিয়ে কেউ এসেছে এইখানে ঈমান তাজা করার জন্য, আবার কেউ এসেছে এইখানে ঈমান বরবাদ করার জন্য। কথা কোন ঠিক কিনা? যেমন আপনি ধরেন এখানে এত সুন্দর করে সামিয়ানার ব্যবস্থা হলো, প্যান্ডেল স্টেজ সাজানো হলো,
এখানে এত সুন্দর করে জায়গার ব্যবস্থা করে দিছে, কথা কোন ঠিক কিনা? এইখানে হাদিস এবং কোরআনের আলোচনা হবে। তবে আমার বন্ধুগণ, বাড়ির থেকে আসলাম, উরসে যাব, জলসায় যাব, ওয়াজ নসিহত শুনবো, কথা কোন ঠিক কিনা? এবার বলুন, ওয়াজ নসিহত শোনার নিয়তে যারা এসেছে তারাই এইখানে বসেছে। এবার বলুন, এইখানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা হইতেছে। আল্লাহ বলেছে মুত্তাকিদের জন্য হলো কোরআন, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সবার জন্য না। আল্লাহ দুইটা ভাগে বিভক্ত করেছে। বোঝা গেল মুত্তাকিদের দল একটা আছে, বেঈমানদের দল একটা আছে। না হলে আমার আল্লাহ এইভাবে সিগন্যাল দিত না। ঠিক ঠিক ঠিক। আমার বন্ধুগণ, যারা মুত্তাকি হয়েছে তারা এই সামিয়ানার নিচে বসে কোরআনের কথা শুনছে, আর যারা নাকি শয়তানের প্রবঞ্চনায় পড়েছে তারাই বাহিরে বিভাজনে পড়ে গেছে। কালকে হয়তো এদের উপরে মামলাও হতে পারে, চড়াচড়ি, মারামারি, কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এই জন্যে আমার বন্ধুগণ, যেমন মুরগি ডিম নিয়ে পাখা দিয়া ঢাইকা রাখে, আপনারা জানেন ভালো করে, ওই যে মুরগি ডিম পাখা দিয়ে ঢাইকা রেখেছে, দিতেছে। তবে একটা ডিম যদি পাখার বাকিরে থাকে, ওই ডিম থেকে বাচ্চা হয় কি? ওই ডিম থেকে বাচ্চা হয় না, ডিম বেকার হয়ে গেছে। নাম তো তার ডিমই ছিল, লাস্টে তার নাম হবে কুঞ্জা। কি নাম আপনারা কি কোন? কুঞ্জা, কাঞ্জা, কাঞ্জা। ডিম ছিল ভালো, এত আদরি, সর্বশেষে তার নাম হয়ে গেল কাঞ্জা। বোঝা গেল এই ডিম মুরগির পাখার তলে ছিল না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার মানুষদেরকে প্রশ্ন করবে, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতেরা, তোমরা কি উলামাদের মুখে শোনো নাই? তোমরা কি ওলিদের মুখে শোনো নাই? তোমরা কি সাহাবাদের মুখে শোনো নাই? তোমরা কি ভালো পরহেজগারদের মুখে শোনো নাই? হাসরের ময়দান বড় ভয়াবহ হবে, হাসরের ময়দান বড় কঠিন হবে। তোমরা কি এগুলি কথা শোনো নাই? শোনার পরেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু কষ্ট পরিশ্রম করতে পারলা না, হাইসা খেইলা দিন কাটাইলা। আজকে বলো তোমাদেরকে কে বাঁচাইবে, কথা কোন ঠিক কিনা? ওই দিন আপনি আমি লজ্জা পাবো, শরম পাবো। ওই দিন আল্লাহ রাসূলের দরবার থেকে, উম্মতের খাতা থেকে আপনি আমি আউট হয়ে যাব কিনা? ওই কুঞ্জা ডিমের মতো যখন আউট হয়ে যাব, দুনিয়াতে আউট হয়ে গেছে, কুঞ্জা ডিমের দাম নাই, আদর নাই, কাঞ্জা হয়ে গেছে। এই ডিম কেউ ভালোবাসবে না, ভাসবে কি? গ্রান নিতে চাইবে না। যেখানেই রাখা হোক ওইখানেই ওর দুর্গন্ধ শুরু হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? জাহান্নামী যদি হয়ে যায় দুনিয়া থেকে মানুষ, তুমি আর আমি যদি জাহান্নামের সার্টিফিকেট নিয়ে যাই, বলো বলো তোমার মনে কি কয়? জাহান্নামের সার্টিফিকেট নিয়ে যদি যাই, বলো দেখি আমার নবী, তোমার নবী, আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী লজ্জা পাবে কিনা? ছেলে যদি বাং খায়, ছেলে যদি জুয়া খেলে মদ খায়, বাবা যদি প্রিন্সিপালও হইয়া থাকে, বাবা যদি অ্যাডভোকেটও হইয়া থাকে, হাজার মানুষ বাবাকে সম্মান দেয়, ওই বাবার ছেলে একদিন যদি একটা কুকর্ময় লিপ্ত হয়ে যায়, বলুন বাবার সম্মানের ক্ষতি হবে কিনা? বাবা মনে কষ্ট পাবে কিনা? ঠিক তদ্রুপ আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তোমাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছিল। তবে আল্লাহ রাসূলের উম্মতের মাঝে দাখিল হইতে পারলাম না, বোঝা গেল আমাদের স্বভাব ভালো না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী রাহমাতাল লিল আলামিনের কাছে মানুষ যখন যাইতো, বেমারি মানুষ বেমার হয়ে গেছে, আমার নবীর কাছে গেছে রে, বড় বেমারি, বেমারে ক্রান্ত হয়ে গেছে। ওই বেমারিরা গেছে আল্লাহ রাসূলের দরবারে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে গেছে। আল্লাহ রাসূলের মুখ দিয়ে একটা করে ফুক মারে দেয়, ফুক দিতে দেরি হয়, বোঝা যায় বেমারি ভালো হইতে দেরি হয় না। আমার নবী দুনিয়া থেকে উপাদ হয়ে গেছে, এবার বেমারিরা কোথায় যাবে?
বেমারি মানুষ, রোগে আক্রান্ত মানুষ কোথায় যাবে রে? আমার নবী দুনিয়াতে নাই। বোঝা গেল আমার নবী রহমাতাল লিল আলামিনের যেটা জুব্বা মোবারক ছিল, ওই মানুষগুলি যাইয়া আমার রাসূলের জুব্বার কোনা ধইয়া ধইয়া পানি খাইতো। আল্লাহর কসম বেমার ভালা হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে তাহলে বোঝা গেল আল্লাহর নবী দুনিয়াতে থাইকাও মানুষের উপকার। নবী আমার দুনিয়া থেকে পর্দা হয়ে গেছে, হায়রে নবীর পাঞ্জাবির দ্বারাও মানুষের উপকার। আমার বন্ধুরে সেই জন দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার বলেছে, আমার বন্ধুরে আল্লাহর নবী বলেছে হাসরের ময়দান বড় কঠিন হবে, হাসরের ময়দান বড় কঠিন হবে। এই যে সূর্য দেখা যায়, সূর্যটা 9,32,00,000 মাইল উপরে আছে। সূর্যটার মুখ হলো আকাশের দিকে। কাল কিয়ামতের দিনা তোমার আমার মাথার মাত্রই আধা উপরে সূর্য থাকবে। মাটি গলে গলে তামা হয়ে যাবে, মস্তক গলে গলে কান দিয়া নাসিকাদা বের হতে থাকবে। বাঁচাও বাঁচাও করে মানুষগুলি কানবে রে। ওই দিন এমন বিপদ হয়ে যাবে, সূর্যর দৃষ্টি থাকবে, সূর্যর মুখ থাকবে জমিনের দিকে, বর্তমান আছে আকাশের দিকে। ওই দিন থাকবে জমিনের দিকে, মাটি গইলা তামা হয়ে যাবে। ওই গুরু বিপদের দিন পানির পিপাসায় মানুষের কলিজা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, বাঁচাও বাঁচাও করে কাঁদতে থাকবে। আমার রাসূল কয় ওই দিন মানুষের এমন অবস্থা হয়ে যাবে। আমার বন্ধুরে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, হাসরের ময়দান যেদিন হবে, হাসরের মাঠ যেদিন হবে, দুনিয়ার মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে, কারো পিন্দনে কোনো কাপড় বলতে থাকবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর নবী গো, ওই উলঙ্গ অবস্থায় যে থাকবে ওখানে কি মহিলারাও থাকবে নি? আমার নবী কয়, আয়েশা রে, হ্যাঁ হ্যাঁ মহিলারাও থাকবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর মহিলারা আর পুরুষ লোকেরা এক জায়গায় একসাথে সবাই যখন ল্যাংটা অবস্থায় থাকবে, কারো পিন্দনে কাপড় থাকবে না, এটা বড় লজ্জার ব্যাপার। হুজুর মহিলারা পুরুষের সামনে কেমনে করে অবর্ষ হয়ে থাকবে? আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দে। আমার নবী রহমাতাল লিল আলামিন বলেছে, আয়েশা, ও আয়েশা, তুমি জানো না হাসরের ময়দান, হাসরের মাঠ যখন হবে, আয়েশা রে, মানুষের মাথার আধা উপরে সূর্য থাকবে, মস্তক গলে গলে কান দিয়া বের হবে, নাসিকাদা বের হবে, মাটি গলে গলে তামা হয়ে যাবে, পানির পিপাসায় মানুষের কলিজাটা ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আয়েশা রে, মানুষের দৃষ্টি থাকবে উপর দিকে। ও আয়েশা, সকলের দৃষ্টি উপর দিকে থাকবে, মানুষগুলি চিৎকার করবে, আল্লাহ মাওলা গো, তুমি বাঁচাও বাঁচাও, আল্লাহ তুমি জান ভিক্ষা দাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আয়েশা রে, দুনিয়ার মাঝে ছেলের জন্য বাবা পাগল, মেয়ের জন্য বাবা পাগল, মাথার গাম পায়ে ফেলে বাবাই রোজগার করে খাওয়াইছিল, মা 10 মাস 10 দিন ধরে রাখছে, 30 মাস পর্যন্ত দুধ খাওয়াইছে। ও আয়েশা রে, এই সন্তান বিপদে পড়লে মা সইতে পারে না। ওই হাসরের ময়দান যখন হবে, ওই দিন মা ছেলের খবর নিবে না, মা হইয়া মেয়ের খবর নিবে না, বাবা হইয়া ছেলের খবর নিবে না, শুধু নিজে নিজেকে বাঁচার জন্য, নিজের জান বাঁচানোর জন্য চিৎকার করবে, আল্লাহর দরবারে কানবে। সবার দৃষ্টি থাকবে আকাশের দিকে, কারো নজর জমিনের দিকে থাকবে না। এ আয়েশা, মহিলারা ল্যাংটা আছে না পুরুষ ল্যাংটা আছে, ওদের খবর তো দূরের কথা রে আয়েশা, নিজের শরীরের কাপড় আছে না নাই সেই খবর জানবে না। সুবহানাল্লাহ। আবার বন্ধু
বন্ধুরে সেটা হবে হাসরের মাঠ, হাসরের ময়দান। মানুষ যদি জানতো হাসরের ময়দানের ঘটনা, মানুষ যদি জানতো হাসরের ময়দান এমন হবে, মানুষ যদি জানতো হাসরের মাঠ এমন অবস্থা হয়ে যাবে, তাহলে মানুষ দুনিয়ার ভিতরে এমন ভাবে অন্যায় কাজে কোনোদিন হাত দিত না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের মাঝে আমি তুমি দাখিল হইতে পেরেছি। বলো আমাদের নসিব ভাগ্য ভালো কিনা? কথা কোন ঠিক কিনা? আমাদের নসিব ভালো হয় কি নাই? আমাদের নসিব ভালো, ভাগ্য ভালো। তার মানে কেমন করে জানলাম আমাদের নসিব ভালো, ভাগ্য ভালো? কাল কিয়ামতের দিনা ও দাদুরা ও বন্ধুরা, আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী রহমাতাল লিল আলামিন নবী আমার যতক্ষণ না জান্নাতে কদম দিবে গো, কোন নবীরাই জান্নাতে যাইতে পারবে না, পারবে না। আল্লাহর নবী জান্নাতে না গেলে কেউ জান্নাতে যাবে না। নবী আমার সর্বপ্রথম কদম দিবে, তারপরে অন্য অন্য নবীরা যাবে। আমার নবীর আগে কোনো নবীরাই জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, জান্নাতের গেট এত সুন্দর করে সাজানো হবে, আল্লাহর নবীর জন্য এত সুন্দর করে সাজানো হবে। কথা কোন ঠিক কিনা? যেমন ধরেন আল্লাহ রাসূল জান্নাতে না গেলে কোনো নবীরাই যাবে না। 1,24,000 পয়গাম্বর কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে। 1,24,000 পয়গাম্বর, কমও বেশি 2,24,000 পয়গাম্বর, কোন পয়গাম্বর জান্নাতে যাবে না। না না না, যাইতে পারবে না। তার কারণ কি? কেন যাইতে পারবে না? কথা কোন ঠিক কিনা? তার কারণ একটাই, আব্দুল্লাহর বেটা আমেনার সন্তান তোমার আমার দয়ার নবী, মায়ার নবী যতক্ষণ না ওই জান্নাতে যাবে কেউ যাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? যেমন এমএল মন্ত্রী একটা রাস্তার বাজেট দিয়েছিলেন, রাস্তাটা বানানো হলো। এবার বলুন দেখি, এই রাস্তার মাঝে একটা ব্রিজের দরকার, ব্রিজটা বানানো হয়ে গেছে। এইবার বলো গাড়ি ইচ্ছা করলেই যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? একটা গাড়িও চলতে পারবে না, নিষেধ নিষেধ, কেউ যাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের এলাকার ভিতরে কেউ যাইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত এই ডলঙ্গের ফিতা আমাদের মুখ্যমন্ত্রী না কাইটা দিবে। মুখ্যমন্ত্রী আসবে, ডলঙ্গের ফিতা কাটবে, যেটাকে আমরা উদ্বোধনী কই। যখন প্রথমে তিনি ফিতা কাইটা দিবে, তারপরে একেবারে ডলঙ্গের লাইফ যতদিন আছে অতদিন তুমি চলো, তোমারে কেউ নিষেধ করবে না। ঠিক কিনা? আমার বন্ধুরে, জান্নাত এত মূল্যবান জান্নাত, এত সুন্দর জান্নাত আল্লাহ বানাইছে। আল্লাহ কয় না না কেউ যাইতে পারবা না, আল্লাহ কয় কেউ যাইতে পারবা না, নিষেধ নিষেধ, কেউ যাইতে পারবা না। আব্দুল্লাহর বেটা মা আমেনার সন্তান যতক্ষণ না জান্নাতে কদম দিবে, যতক্ষণ না নবীজি কদম দিবে, অতক্ষণ জান্নাতের ফিতা কাটা হবে না, যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না। এত সুন্দর করে সাজানো হবে, আল্লাহর পয়গাম্বরেরা লাইন ধরে দাঁড়াইয়া থাকবে, আল্লাহর ফারিস্তারা লাইন ধরে দাঁড়াইয়া থাকবে। সবাই অপেক্ষা থাকবে কার গো? সবাই অপেক্ষা থাকবে আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী রহমাতাল লিল আলামিন যতক্ষণ না আসবে অতক্ষণ পর্যন্ত এখানে ফিতা কাটার ব্যবস্থা নাই, এইখানে জান্নাতে কদম দেওয়ার কারো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কেউ যাইতে পারবে না, যত পয়গাম্বরেরা থাক কেউ যাইতে পারবে না। যেমন ধরেন আপনার ছেলেকে একজন মেয়ে দেখলেন বিবাহ করানোর জন্য, এবার বিয়া করানো হইতেছে, ছেলেকে সাজাইয়া সুন্দর করে, ওই ছেলেকে সুন্দর করে সাজাইয়া শ্বশুর বাড়ি নেওয়া হইতেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ছেলেকে সাজানো হলো, গ্রামের সবাই সাজাইলেন, গাড়ি সাজাইলেন, সব কিছু করলেন, টাকা পয়সা খরচা করলেন, সব কিছু করে বন্ধুরে
গ্রামের মুরব্বীদেরকে দাওয়াত করলেন, সমস্ত মুরব্বী যুবক সবাইকে নিয়ে একবার চলে গেলেন। কার বাড়িতে যাবেন? যেই ছেলেরে বিয়া করানো হয় সেই ছেলের বাবার বিয়াই বাড়ি, ঠিক কিনা? ওই যে বিয়াই বাড়ি যাবে, বিয়াই পর্যন্তই যাইতে পারবে না, ওখানে নিষেধ, নিষেধ কথা কোন ঠিক কিনা? বিয়াইয়েরও দরকার নাই, মুরব্বীরও দরকার নাই, যুবকদেরও দরকার নাই। ওই বংশের ওই গ্রামের মানুষ বলবে তোমরা কেউ যাইতে পারবা না যতক্ষণ না জামাই বেড়া ফিতা না কাটবে, ঠিক কিনা? যতক্ষণ না জামাই না আসবে বোঝা গেল মুরব্বিরও দাম নাই। আছে কি? নাই, নাই, নাই। আপনি যদি বলেন আমাদের ছেলেটা আসতে দেরি হইতেছে, না না, তাহলে আর তোমাদের জায়গা নাই, দাঁড়াইয়া থাকো, ছেলে না আসা পর্যন্ত কারো সম্মান নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য কি কয়, ওই যে একটা গেট বানায়, বানায় না, বানায় না একটা গেট, গেট বানায়। আবার কিছুমান কি কয়, শাস্ত্র কয়, কয় না, কয় না, নাই, কয় না, নাই। এখন পার্টি গেছে, ওইখানে কিছু গুল্লা মিষ্টি নিয়ে দাঁড়াইয়া থাইকা শাস্ত্র কইতেছে, কইমু কি, কইমু শাস্ত্র কয় না, এবার করে যায়া কয় কি কয়, ওই ওই যুবকেরা দাঁড়াইয়া আছে। এবার এই বিয়ার যে বাড়ি উনারা কইতেছে কি যে আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, উত্তর দিবেন, তারপরে যাইতে দিব। বলেন, বলেন কি? ওনারা বলতেছে যে আসসালামু আলাইকুম, এন জামাই এলো শ্বশুর বাড়ি, আপনারা আইলেন কেন? কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এখন উত্তর দিতে হবে কি নাই? যারা চালাক মানুষ, জ্ঞানী, ওরা উত্তর দিতেছে, উত্তর না দিলে আমাদেরকে জায়গা দিবে না। এরা উত্তর দিতেছে আসসালামু আলাইকুম উবা, জামাই আইলো শ্বশুর বাড়ি, আমরা মুরব্বীরা সবাই শুবা, ঠিক কিনা? বাস গেটের ফিতা কাটা হয়ে গেছে, যাও মুরব্বীরা, সম্মান পাবা, সম্মান পাবা, কোনো চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহর বেটা, মা আমেনার সন্তান, যতক্ষণ না না যাবে কেউ জান্নাতে যাইতে পারবে না, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী, আল্লাহর নবীর অপেক্ষায় সবাই দাঁড়ায় থাকবে। শুধু পয়গাম্বরেরা নাই, আল্লাহ তাআলা নিজেই অপেক্ষায় থাকবে আল্লাহর বন্ধু কোন টাইমে জান্নাতে আসে। চাইয়া দেখবে রে আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ নবী, আস্তে আস্তে টুকটুক করে হাইটা হাইটা আসতেছে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। নবী আমার আস্তে আস্তে টুকটুক করে হাইটা হাইটা আসতেছে। আয়েশা নবী আমার দাঁড়াইবে, ডাইনে তাকাইবে, বাইমে তাকাইবে, কি জানি কি নবী আমার অনুভব করতেছে। দেখা যায় তারপরে আল্লাহর নবী জান্নাতে কদম দেয় না। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু এত সুন্দর জান্নাত তোমার জন্য সাজানো হয়েছে, ও বন্ধু তুমি জান্নাতে আসো, আসো, ও বন্ধু তুমি জান্নাতে ঢুকে যাও, তুমি গেলেই সমস্ত পয়গাম্বরেরা জান্নাতে যাবে। আমার নবী কবি রাব্বুল আলামিন, আমি জানি জান্নাতে কদম দিলে সবাই যাবে, কিন্তু রাব্বুল আলামিন, মওলা গো, আমি এই দিকে তাকাই, ওই দিকে তাকাই, মওলা। এই বাগপুরি এলাকার একজন গরিবের বাচ্চা ছিল, একেবারে গরিব মানুষ। খলিফা মাওলানা মহিবুল ইসলামের উরুস মোবারকে গেছিল। সে কিছুই করতে পারে না এই জিন্দেগির ভিতরে, বহুত অন্যায় অপরাধ করেছে। যদিও আমি রাসূলুল্লাহর ওয়াজ শুই না, উলেমাদের মুখের বাণী শুই না, আমি নবীর মহাব্বতে ওই দিন মেহমানদের জন্য, ওই জলসাটার জন্য একটা গরু দান করে দিছিল। রব্বুল আলামিন ওই পাগলটাকে আমি দেখি না, ওই পাগলটা আমার দিওয়ানা, 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 তোমায় কত ভালোবাসি ওহে নূরে মদিনা, জগতে নাই তোমার তুলনা। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ওরে ভালোবাসা বুকের ভিতরে রাইখাছি তোমায় যতন করে, ওরে প্রেম সুথাই দিয়া বেড়া বানাইছি এই গরখানায়, জগতে নাই তোমার তুলনা। আল্লাহর
নবী ডাক দিয়ে বলবে, ওই পাগলটা, যেই পাগল বলছিল আমার মতো তুলনা দুনিয়াতে নাই, তার সামনে আমি নবীর চেয়ে মূল্যবান তার দেহটাও না। আমি নবীর জন্য সে দেওয়ানা পাগল হয়েছিল, লাইভে কিছু করতে পারে না, যদিও গরিব মানুষ। একটা গরু বড় কষ্ট করে আমার পাগলদের জন্য, পাগল উম্মতদের জন্য, সালেহিনদের জন্য, পরহেজগারদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য একটা গরু দান করে দিয়েছিল। ওই গরুটার মাংস টুকরা সবাই বিসমিল্লাহ বলে খাইছিল। আজকে সবাই জান্নাতে যাবে মাওলা, ওই পাগলটাকে সারাই আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধুরে সে তো বড় অপরাধী, সে বড় অন্যায়কারী। বন্ধুরে সে রোজা সঠিকভাবে রাখে নাই, নামাজ সঠিকভাবে করে নাই, ওযু ভালোভাবে করতে পারছে না, সে বড় অপরাধী, তাকে কেমনে করে জান্নাতে দিব? আল্লাহর নবী বলবে, মাওলা তাহলে এত দামি জান্নাত আমি নবীর দরকার নাই, নাই 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 নাই, তোমার জান্নাত এইখানেই থাক, আমি নবী চলে যাইতেছি। এ বন্ধুরা, শ্বশুর বাড়ি জামাই না গেলে যেমন দাম নাই, দাম নাই, দাম নাই, কোটি টাকা খরচ করলেও 1 টাকার মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী জান্নাত থেকে যখন উল্টা দিকে আসা আরম্ভ করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বন্ধু এই জান্নাতটা তোমার জন্য বানাইছিলাম। ও বন্ধুরে, আজকে এই জান্নাতে তুমি না গেলে জান্নাতের শোভা নাই, শোভা নাই, শোভা নাই। সুবহানাল্লাহ। একটা ঘর বানানো হলো, এই ঘরটা এত দামি ঘর, এই ঘরের ভিতরে যদি কিছু মাল বস্তু না থাকে তাহলে ঘরের শোভা আছে বাবা? আছে? আছে? আল্লাহ বলবে, বন্ধু এত সুন্দর জান্নাত, এই জান্নাতের শোভা নাই, জান্নাতের মূল্য নাই। বন্ধু তুমি আসো, তুমি কদম দিলে আমার জান্নাত বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলবে, ওই পাগলদেরকে নিয়ে যাইতে চাই, পারমিশন দাও। আমার আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ যাও যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো। কারণ পারমিশন না দিলে আল্লাহর নবী জান্নাতে যাবে না, জান্নাতের কোনো দাম থাকে না, শোভা থাকে না। আমার আল্লাহ ডাক দিবে, বন্ধু দুনিয়ার ভিতরে তোমার যত পাগল ছিল, পাগলামি করছে তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য। যারা পাগল দিওয়ানা হয়েছিল তাদেরকে তুমি পাঞ্জা মাইরা ধইরা দইরা জান্নাতে নেও। আমি আল্লাহ চেয়ে দেখব, তোমাকে আর নিষেধ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে টানাইয়া মিজানের পাল্লা, হিসাব নিবে নিজে গো আল্লাহ। সেদিন দয়ার নবীর উম্মতগণের হবে না বিচার, মোদের ভয় কি আছে, আর মোদের ভয় কি আছে? এই বাবারা কষ্ট হইতেছি, খারাপ পাইতেছেন, কষ্ট হইতেছে, তাহলে একটু আওয়াজ দেন না কেন? মোদের ভয় কি আছে, আর মোদের ভয় কি? ওরে সাইয়াদুল মুরসালিন নবী মোদের জাবিন্দার, মোদের ভয় কি আছে, আর মোদের ভয় কি? আমার বন্ধুরে, এই জন্যে বাবা বলেছিলাম কোন কথা? আমার আল্লাহ বলেছে, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। মুমিন সবাই হইতে পারে না যার ভিতরে নবীর প্রেম নাই, যার ভিতরে নবীর মহব্বত নাই, রাসূলের প্রেম নাই, মহব্বত নাই, সে কোনোদিন বাবা মুমিন হয়ে কবরে যাইতে পারে না। আমার বন্ধুরে, এবার বলুন দেখি, কুরআন আল্লাহর কালাম, বিসমিল্লাহর বেদ থেকে শুরু, নাসের সিনে গিয়ে শেষ হয়ে গেছে। এ বাবারে, আপনি আমি দুনিয়াতে আল্লাহর ওলি চিনা বড় কঠিন, বড় দায়ী। কথা কোন ঠিক কিনা? আছে না না একটা কথা? যেমন ধরেন আশিগড়ের হুজুর, আশিগড়ের হুজুর তিনি যে আল্লাহর ওলি ছিল, প্রথমে কিন্তু উনাকে উনার এলাকার মানুষই চিনতে পারে নাই, ঠিক না? চিনতে পারছে কি? কিন্তু উনি একটা ইশারা দিয়ে বলতো, বাবারে এই দেখো মোমবাতির নিচে আন্ধার। তিনি কি বলতো বাবা? মোমবাতির নিচে কি? আন্ধার। তিনি বলতো, বাবা এই সে দেখো মোমবাতির নিচে আন্ধার। কিন্তু এই কথাটা নওগাঁও জেলার মানুষেরা বুঝতে পারে নাই।
ওই কথাটা মুড়িগাঁও জেলার মানুষেরা বুঝতে পারে নাই। উনি বলছে বাবা সে দেখো মোমবাতির নিচে আন্ধার, আর এই মোমবাতির প্রহরটা বাবা বহু দূরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে মোমবাতির নিচে যে আন্ধার, তার মানে উনি এটা একটা ইশারা দিয়ে বলেছে বাতির নিচেই থাকে আন্ধার, বাতির প্রহর দূরে চলে গেছে। তাহলে বোঝা গেল উনি যে ওই নওগাঁও জেলা থেকে মুড়িগাঁও জেলা থেকে পার হয়ে ব্রহ্মপুত্র পার হয়ে একেবারে দরং জেলায় যে চিরদিনের জন্য আসতেছে, এটাই ছিল তিনার ইশারা, কথা কোন ঠিক কিনা? এটাই ছিল তিনার কি ইশারা। এইবার মানুষ পাগল হয়ে গেছে। পাগল হইলে কি হবে বাবা, আর তো দেখা হবে না, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য একটা কাওয়ালির মধ্যে কইতেছে কইমু কি কইমু এই বাবা দুইটা জিনিস মিল না হওয়া পর্যন্ত কোনোদিন তারে খুঁজা পাওয়া যায় না। পাওয়া যায় না? পাওয়া যায় বাবা? পাওয়া যায় না। এই জন্য বলছে কি, ওরে কলবে কলবে মিল না হইলে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। ওরে কলবে কলবে মিল না হইলে মনের আশা পুরা হইবে না। আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে, কথা কোন ঠিক কিনা? ওরে বাঁশি বাজায় আমার সৈয়দ সান্দে, বাঁশি বাজায় আমার গহনি সান্দে, কি মধুর সুর লাগে রে। আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, কথা কোন ঠিক কিনা? এইবার ওই বাঁশির সুর পাইছে কে? ওরে বাঁশি বাজায় আমার মহিবুল ভাইয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাঁশি বাজায় আমার মহিবুল ভাইয়ে, কি মায়ার সুর লাগে রে। আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, আল্লাহ নিশিরাইতে কার বাঁশি বাজে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে আল্লাহ তাআলা কুরআন শরীফের ভিতরে বলেছে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জিসনে মেরে ওলি হুয়া, আল্লাহ বলেন যিনি আমার ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ গন সুবহানাল্লাহ গন। আল্লাহ বলেন জিসনে মেরে ওলি হুয়া, আল্লাহ বলেন যিনি আমার ওলি হয়ে গেছে, না উসকা কোই খৌফ है না কোই গম। আল্লাহ বলেন যিনি ওলি হয়ে গেছে তার ডর নাই, তার কোনো ভয় নাই। চিৎকার দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বন্ধু রে, আল্লাহর ওলিকে মানুষে সহজে চিনতে পারে না, পারে কি? পারে না। এই জন্য বলেছে আল্লাহ আল্লাহ ওলি চিনা, ওলি पहचानना मुश्किल है और खुदा पहचानना आसान है, सुबहानअल्लाह गन सुबहानअल्लाह। ओली चिन्ना ओली पहचानना मुश्किल है, इसलिए कि वो हमारी तरह खाए पिए सुए और जागे, কথা কোন ঠিক কিনা? উনি এই যে কি বুঝাইমু ভাই, কি বুঝাইমু মহিবুল ভাই জান, উনি আমার বাল্যকালের বন্ধু, আমার সাথে লেখাপড়া করছিল, কথা কোন ঠিক কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহর ওলিরা যার দিকে তাকায় তার তকদির বদলে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যার দিকে তাকায় তার কি হয়? তকদির তকদির বেশক বেশক বেশক, ঠিক কিনা? আল্লাহর ওলি যার দিকে তাকায় তার নসিব তকদির বদলে যায় কি নাই? আশিগরের গনি হুজুর এই রাস্তা দিয়ে আইতো, সর্বপ্রথম গনি বাবার দরদি বুঝি সবাই ছিল না। উনি যে নাস্তা খাবে এই এলাকার মানুষ খবর নিত না, ঠিক কিনা? গনি বাবাই আসতো এই রাস্তা দিয়া, আমরা গনি বাবার সঙ্গে ব্যাগ নিয়ে আসতাম। এই রাস্তা দিয়া গনি হুজুর আসতো, ওই নওগাঁও জেলার থেকে বুটবুটি দিয়ে পার হয়ে আসতো। বালুর চর হাইটা হাইটা আইসা মানুষটা একেবারে ক্লান্ত হয়ে যাইতো। খিদা লাগছে রে বাবা, এই যে পেটের ক্ষুধা কোথায় খানা পাওয়া যায়? এই মহিবুল ভাইয়ের আব্বা অল্প আগে উনি আমাকে দইরা জিজ্ঞাসা করছে তুমি শহীদুল? বলে হ্যাঁ চাচা আমি শহীদুল। কয় আমারে চিনছনি? এখানে কানাকানি হয়েছে, বুঝছেন কিনা আপনাদের চোখের সামনে? আমি বলছি চিনছি, আপনি মহিবুল ভাইজানের আব্বা। সুবহানাল্লাহ। আমার বন্ধু
বন্ধুরে আশিগরের হুজুর যে আল্লাহর ওলি, এই রাস্তা দিয়ে আইতো, মানুষের জানতো উনি তো আমাদের মতোই গুণী হুজুর, ঠিক কিনা? হুজুর হুজুর জানতো, তবে উনি যে হুজুর কেমন হুজুর আসলে হকিকতের খবর জানতো না। মহিবুল ভাইজানের আব্বা ওইজন আল্লাহর ওলিকে সিনা ফালাইছে, যার জন্য মহিবুল ভাইয়ের আম্মা কষ্ট করে খানাটা বানাইছে, সুন্দর করে খানা বানাইয়া রাইখা দিছে। আর ওনার আব্বা খালি দেউরির কিনারে যাইয়া যাইয়া তাকায় আছে, গনি ভাই আসছে কিনা, আসছে কিনা। কিছুক্ষণ পরে দেখা যায় উনার যে মোহাব্বতের ভাই দরজার মুখে দাঁড়াইয়া গেছে। হাত ধরে সুবহানাল্লাহ। হাত ধরে টাইনাই না এই ঘরটাতে বসতে দিতেন, উনি বসতো, আরাম করতো, হাত পাও ধইয়া খানা নিয়ে সামনে দিত, পেট ভরে খানা খাইতো। মহিবুল ভাইয়ের আব্বাই রাস্তা আইগিয়ে দিত, গাড়িতে উঠে দিত, তারপরে গনি হুজুর এখান থেকেই সফর আরম্ভ করে দিত। আমার বন্ধুরে আবার সফর করে মাদ্রাসার শিক্ষকদের দরমহা দিয়া, ছাত্রদের সমস্যা যা কিছু, ঘর বানানো যা কিছুর দরকার সব কিছু শেষ করে খালি পকেটে আবার আসতো। তিনি কিন্তু পকেট ভরে টাকা আশি করে নিতে পারেন নাই, মাদ্রাসাতে সব কিছু দিয়ে আবার এই রাস্তা দিয়ে আইসা উনি কানে কানে মহিবুল ভাইয়ের আব্বার কাছে বলতো, ভাইজান আমার গাড়ি ভাড়া লঞ্চ ভাড়া নাই। এত এত টাকা কুড়ের পকেটে মুসাফা করে মুরিদানেরা এত টাকা দিত তিনাকে। তারপরে মহিবুল ভাইয়ের আব্বার কাছে বলতো, ভাইজান আমার কিন্তু ভুটভুটি ভাড়া নাই। উনি কি করতেন, উনার বাকস কইলা হুজুরকে কি জানি কি দিয়ে দিতেন। এই যে মহাব্বতের ফুল ফুইটা গেছে রে বাগপুরি এলাকার ভিতরে, মহিবুল ভাইজান আজকে আল্লাহর ওলির খাতাত, ওলির লিস্টে নাম পড়ে গেছে। তিনি লাগাই নাই, আল্লাহর ওলির মহাব্বতের বিনিময়ে আল্লাহ গাউসে পাকের দরবারে তিনার নাম অন্তর্ভুক্ত করে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা শহীদুল ইসলাম কি, মাওলানা শহীদুল ইসলাম কি, খলিফা হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল ইসলাম কি, পবিত্র উরুস মুবারক কি। আমার বন্ধুরে তাহলে চিন্তা করে দেখো, এই জন্যে বাবারে আল্লাহর ওলির কদম মুবারক যার কান্দের উপরে আছে বাবা, তার কিন্তু তকদির বদলা যায়, ঠিক কিনা? আমার বন্ধুরে মহিবুল ভাইজান তিনিও জানবে না তিনি যে কি হইয়া যাইতাছে, তিনি নিজে বলতে পারবে না। তার মানে এর কারণ একটা আছে, কারণ হলো আশিগর হুজুর একদিন বয়ান করে বলছিল, আশিগর হুজুর কয়, সায়াদ বাবা আমাকে যখন মোহব্বত করা শুরু করলো, কয় মানুষ আসে আমার কাছে, হুজুর আমার সন্তানের বেমার। হুজুর কয় আমি চিন্তা করি, আমি তো টাইটেল পাস না, আমি তো মুফতি না, আমি তো মুহাদ্দিস না, আমার কাছে কেন আসে? এবার বোঝা যায় মানুষটা যখন আসছে তাকে তো খালি ঘুরে দেওয়া যায় না। হুজুর কয় তখন আমি রাঙামাটির দিকে ধ্যান করি, রাঙামাটির ধ্যান করে আমার মুর্শিদের স্মরণ করি, আল্লাহর কালাম থেকে এক টুকরা আয়াত বলে বিসমিল্লাহ কয়ে তাকে ফুঁক দিয়ে দেই। আবার 3 দিন 4 দিন পরে আবার আইসা কয়, হুজুর আজকে আমার ছেলে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরে হুজুর কয় বাবা তোমরা জানো না, হুজুর কয় বাবা রে আমার সায়াদ যখন আমাকে মহব্বত করলো, কয় বাবা রে মানুষে ক্ষেত লাগায় এক জায়গায় একখানে খেতি লাগানি হয়, বুড়ো খেতির ধান লাগানি হয়, তবে হুজুর কয় চিন্তায় অস্থির, কয় আমি গেলাম দরং, চিন্তা করি খবর পাইছি নওগাঁও মুড়িগাঁও জেলার ভিতরে হিল পড়ছে, পাথর পড়ছে, তুফান আসছে, এমন তুফান পাথর পরে পরে মানুষের ধান নাইকা হয়ে গেছে, একটা ধান হিজার মাঝে নাই। হুজুর কয় সর্বনাশ, আমার না জানি সর্বনাশ হয়ে গেছে। হুজুর কয় বাবা আস্তে আস্তে আসি, আইসা খেতির পাথারে যাইয়া দেখি রে, হুজুর কয় সবার ক্ষেতের ধান মাটিতে পইরায় আছে, হুজুর কয় আমার ক্ষেতের একটা ধান পড়ছে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ
দিন হুজুর কয় বাবা রে ওই বুড়ো ক্ষেতের আইলে দুইটা চোখের পানি জর্জর করে পড়তেছে। হুজুর কয় আমি বুইজা গেছি, আমি কিন্তু আগের গনি নাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হুজুর কয় বাবা আমি কিন্তু আগের গনি নাই, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে বুঝা গেল মহিবুল ভাইজান উনিও যদিও আমাদের বন্ধু বাল্যকালের ছাত্র, আপনাদের এলাকার যদিও ছিল ছেলে, কিন্তু যাই না রাখেন এই মহিবুল ভাই কিন্তু আপনারা তো দূরের কথা, উনি নিজেই বলতে পারবে না। উনি একদিন নিজেই বলবে আমি আগের মহিবুল নাই 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 নাই। সুবহানাল্লাহ। এখন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? ঠিক। আমার বন্ধুরে আল্লাহর ওলির দরবারে আসছেন, ও বাবারা খালিস অন্তর নিয়ে আসতে হবে, কথা কোন ঠিক কিনা? এই বাবারা মানুষ আল্লাহর ওলির দরবারে আসলে কি হয় এই কথাটাই বলে আমি আমার ওয়াজ ছেড়ে দিব। গভীর মনোযোগ দিয়ে শুনুন। একজন মানুষ একটা নয় দুইটা নয় বাবা 99টা খুন করে ফেলেছিল। কয়টা? 99টা খুন করেছে। 99 খুন করে মানুষটা পাগলের মতো হয়ে গেছে। হাই রে আমি 99টা খুন করেছি, আমার আল্লাহর দরবারে আমার যেতে হবে, আল্লাহ আমাকে মাফ দিবেনি, আল্লাহ আমাকে ক্ষমা করবেনি, 99টা খুন আমি করে ফেলেছি। মানুষটা ওই দিন হুঁশ হয়ে গেছে, কোথায় যাই কি করি, জীবন ভরা মানুষে ভুল করে না, ঠিক কিনা? এবার ওই মানুষটা পাগল হয়ে গেছে, 99টা খুন করলাম, কোথায় যাব রে কোথায় যাব, আমার বুঝি সময় শেষ, আল্লাহ আমাকে ক্ষমা দিবেনি। মানুষটা যায় 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 যায়, যে দেখে আমার মতো একটা হুজুর আসতেছে, হুজুরের হাত ধরলো, সালাম দিল, মুসাফা করলো। হুজুর এক এক করে 99টা খুন আমি করে ফেলেছি, হুজুর গো এইবার আল্লাহ তাআলা আমি যদি তওবা করি খালিস অন্তরে, বলুন আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? হুজুর তো শরীয়তের মাসালা দিল, হুজুর তো শরীয়তের ফতোয়া দিল। ওই হুজুরে কয় না না না, একটা না দুইটা না 99টা খুন তুমি করেছো, তুমি এখন তওবা করলে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। ভেজাল লাগছে না নাই? মানুষটা কি করলো? 99 খুন করলাম, তওবা করলে যদি আল্লাহ ক্ষমা করবে না তাহলে তোমাকেও ছাড়বো না, এই বলে তরোয়াল টান দিয়া উনাকেও একেবারে গর্দান আলাদা করে দিছে। এবার কয়টা হলো? 100 খুন করছে, পাগল হয়ে গেছে রে। মানুষটা হয়রান হয়ে হয়ে যাইতাছে, যাইতে 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 দেখে বাবা ফকিরের ভিতরে কিছু আছে না নাই? পাগলদের ভিতরে কিছু থাকে না নাই? আছে 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 না নাই? আমার বন্ধুরে যেয়ে দেখে, বহু রাস্তা গেছে, যে দেখে এই যে ফকির ভাই, এই ফকির ভাইয়ের মতো একজন ফকির আসতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে দেখে কাপড় চোপড় একেবারে কালো দেখা যায়, ধুলা বালু লাইগা আছে। ফকির আসতেছে, দূর থেকে সালাম দিছে, মুসাফা করলো, হাত ধরে কয় ফকির ভাই একটা না দুইটা না 100 খুন আমি করে ফেলছি। ও ফকির ভাই রে বলো বলো, আমি যদি খালিস অন্তরে তওবা করি আমার আল্লাহ আমাকে মাফ দিবেনি? ফকির সাহেব কয় ভাই চিন্তার দরকার নাই। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। ফকির সাহেব কয় ভাই চিন্তার তোমার দরকার নাই। কয় কেন? কয় ভাই হ্যাঁ তোমার তওবা আল্লাহ কবুল করবে, আল্লাহ তাআলা তোমাকে মাফ দিবে, তবে মাফ নেওয়ার একটা অফিস আছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। কয় ভাইজান মাপ নেওয়ার একটা অফিস আছে, তুমি ওই অফিসে চলে যাও। ওই অফিসের যিনি নাকি ম্যানেজার, উনি যদি আল্লাহর দরবারে হাত উঠায় আমার আল্লাহ খালি ঘুরায় না। ওই ফকির ভাইজান দেখায়া দিল ওই খুনকারী লোকটাকে, কোথায় যামু রে? কই যাও যাও এইদিকে যাও যাও যাও, যাইয়া দেখবা অমুক গ্রামে অমুক বস্তিতে একজন ফকির আছে, তিনি মানুষে জানে ফকির, তবে তিনি ফকির না, তিনি আল্লাহর ওলি। কই যাও যাও ভাইজান, ওইখানে গিয়ে ওইজন আল্লাহর ওলির হাতে হাত ধরে তুমি তওবা করো, আল্লাহ উনার উসিলায় তোমার তওবা কবুল করবে। মানুষটা চলে গেছে, এবার ওই ফকিরটাকে মারলেন না।
ফকিরটাকে মারলেন না, তরুয়াল চালাইলেন না, একলাই চইলা গেছে। যায় ভাইজান, আধা রাস্তা যাওয়ার সঙ্গে সঙ্গে তার আয়ু বেলা ফুরাইয়া গেছে। আধা রাস্তায় গেছে, আয়ু বেলা শেষ। আজরাইল আলাইহিস সালাম আইসা থাপ মারে তার রূহটা বের করে ফেলছে। এইবার দেখা যায় দুই দল ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কয় দল আইছে ভাই, কয় দল? দুই দল ফেরেশতা আসলো। একদল হলো জাহান্নামের, একদল হলো জান্নাতের। দুটা পার্টি আসলো। আয়েশা জাহান্নামের পার্টি কয়, এ আজরাইল দেও এর রূহটা আমরা নিয়ে জাহান্নামে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতা কয়, দেও, একটা না দুইটা না, 100 খুনি, একে তো মাপ দিবে না আল্লাহ, কাজে একে জাহান্নামে নিতে হবে, জাহান্নামে দিতে হবে। দাও ওর রূহটা, ওর আত্মাটা আমাদের কাছে সমঝিয়ে দাও। এবার জান্নাতীরা কয়, না দেওয়া যাবে না। কয়, কেন দেওয়া যাবে না? কয়, না যতই অপরাধ করেছে, সর্বশেষে তিনি আল্লাহর ওলির দরবারে তওবার নিয়তে এসেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি ফেরেশতারা কয়, না দেওয়া যাবে না। যতই অন্যায় করেছে ওলির দরবারে আসছিল, তবে উনাকে আমরা নিয়ে যাবো। উনাকে মারহাবা বলে ওলির উসিল্লায় আল্লাহ উনাকে মাফ দিবে, নিশ্চয় তিনাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ, দুইটা পার্টির ভিতরে সমস্যা দেখা দিছে কিনা? সমস্যার সমাধান হইতেছে না। পার্টি দুইটা চলে গেছে আল্লাহ তাআলার দরবারে। মাবুদ, উমুক জায়গার উমুক একটা মানুষ একটা না দুইটা না 100 খুন করে ফেলেছে, তবে ওকে কোন জায়গায় রাখা হবে আল্লাহ তুমি ফায়সালা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, সে কোথায় গিয়েছিল? কয়, তোমার ওলির দরবারে গিয়েছিল। যাও। আল্লাহ তাআলা কয়, এই ফেরেশতারা জাহান্নামের জান্নাতের দুই পার্টি যাও, যে দেখো তার ডেড বডি কোন জায়গায় পড়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেখো তার লাশ কোন জায়গায় পড়ে আছে, ওই লাশ থেকে একটা ফিতা দিয়ে টান দাও। আল্লাহ কয়, আমার ওলির বাড়ি পর্যন্তই, এইখান থেকে ওইখান পর্যন্তই ফিতা ধরে টান দিয়ে জুখো কতখানি হবে। আবার 100 খুন যে করেছিল, ওই ডেড বডির থেকে, ওই লাশের থেকে ফিতা ধরো। 100 খুনকারীর ডেড বডি কোন কোন জায়গায় আছে মাইফা দেখো। যেই দিকে কাছে হবে তোমরা জানবা ওই দিকেই এই বডি যাবে। আমার বন্ধুরে কিতাবে সাক্ষী দেয়, দুই দল ফেরেশতা ফিতা নিয়ে লাইগা গেছে ফিলতে, মাফা শুরু করে দিছে। আমার আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ তো বলেই দিছে ওলির কোনো ভয় নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মাটি রে, ও মাটি, যতই অপরাধ করেছে, যতই খুন করেছে, তবে আমার বন্ধুর বাড়িতে গিয়েছিল তওবার নিয়তে। মাটি রে, তুমি একটা কাজ করো। এ মাটি, আমি তোমাকে হুকুম করে দিলাম, মাটি রে, এই লাশ থেকে আমার ওলির বাড়ি পর্যন্তই খাটা হয়ে যাও, আর যেখানে খুন করছে ওই দিকে তুমি লম্বা হয়ে যাও। ফেরেশতারা মাইপা দেখবে এইজন মানুষ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে ফেরেশতারা ফিতা দিয়ে মাপছে, মাইফা দেখে দাদু লাশটা পড়ে আছে আল্লাহর ওলির বাড়ির কাছে, কারণ মাটি এই দিকে খাটা হয়ে গেছে। আমার বন্ধুরে জাহান্নামের ফেরেশতারা শরম পাইলো, জান্নাতি ফেরেশতারা ওই লাশটাকে, ওই রূহটাকে নিয়ে মারহাবা কইয়া, জয় ধ্বনি দিয়া মারহাবা কইয়া ওই লাশটাকে, ওই রূহটাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন বন্ধুরে, আল্লাহর ওলির সাথে মহব্বত করলে লাভ আছে না লোকসান হয়? কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে মহব্বত করলে ফায়দা আছে কি নাই? এবার বলুন হাত উঠাইয়া, আমরা আল্লাহর ওলির পক্ষে না বিপক্ষে? আমরা আল্লাহর ওলির পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা চাই কি চাই না? আমার বন্ধুরে, আল্লাহর ওলির পাগল, আল্লাহর ওলির मोहब्बत करने वाला, আল্লাহর ওলিকে ভালোবাসনে वाला, গাউসে পাককে ভালোবাসনে वाला, আমার মদিনা वाला নবীকে मोहब्बत करने वाला, আজকের এই উরুস মুবারকে একটা ভাই আমি চাই দাদুরে, তুমি যদি প্রকৃত আল্লাহর ওলির সাথে मोहब्बत করো।